जन्माद्यस्य यतनमयादितरतश्चार्थेष्वभिज्ञो सदा तेने ब्रह्महृदाय आदिकवये मह्यन्ति यतिसूरयो तेजो वारिमृदं यथा विनिमयो यत्रो त्रिसर्गं मृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। भागवते भगवान कृष्णद्वैपायन वेदव्यास मानव महाप्रभुर आराधना करছেন, महाप्रभुर ध्यान करছেন। কেন বলে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা না হলে কৃষ্ণ তত্ত্ব বোধগম্যতার বিষয় হয় না। আমার গুরুপাদ বলতেন গৌর কৃপা হলে কৃষ্ণ কৃপা মেলে, এছাড়া উপায় নাই। তাই আমাদের ঠাকুর মহাশয় নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন সে গৌরাঙ্গের দুটি পদ যারে ধন সম্পদ গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ করুণা হলেই কৃষ্ণ তত্ত্ব বোধগম্যতার বিষয় হয়। গৌর কৃপা হলে কৃষ্ণ কৃপা মেলে, এছাড়া উপায় নাই। তাই কৃষ্ণ লীলাত্মক গ্রন্থ ভাগবতকে পরিবেশন করবার পূর্বে মানুষ শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস প্রথমে মঙ্গলাচরণে মহাপ্রভুকে বন্দনা করছেন। জন্মাদ্যস্য যত আদ্যস্য আদিরসস্য যত যস্মাৎ জন্ম প্রকাশ ভবতি। এই জগতে আদিরস, আদ্য এব পরো রস। আদিরস হচ্ছে শৃঙ্গার রস, মধুর রস। এই মধুর রস কে দিলেন? মহাপ্রভু। সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসাম। এই মাধুর্য রসের কথা এ যাবৎকাল পর্যন্ত জগতে প্রচারিত ছিল না। মহাপ্রভুর পূর্বে কতিপয় আচার্য বিল্বমঙ্গল ঠাকুর আদি কৃষ্ণকর্ণামৃতের মধ্যে জয়দেব আদি তাদের কাব্যের মধ্যে কোথাও কোথাও প্রকাশ করলেও সেটা সকলের জন্য উন্মুক্ত ছিল না। কিন্তু মহাপ্রভু সেই উন্নত উজ্জ্বল রস কিভাবে বিতরণ করলেন? পাত্র পাত্র বিচারণম ন কুরুতে ন সম্পরম বিক্ষতি দেয়াদেও বিমর্শতে হিনবা কাল প্রতীক্ষো প্রভু সদ্যোয় শ্রবণে ক্ষণ প্রণমনো ধ্যানাদিন দুর্লভম দত্তে ভক্তিরসম শৈব ভগবান গৌর পরম মে গতি। পাত্র পাত্র বিচার করলেন না, দেয়াদেও বিচার করলেন না, স্বজন পরজন বিচার করলেন না, যোগ্য অযোগ্য বিচার করলেন না। ঝরিখণ্ডের পথে তিনি ব্যাঘ্র ভল্লুককে পর্যন্ত এই প্রেম দান করেছেন। সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাম। এই জন্য রূপগোস্বামীপাদ সমুপসর্গ লাগালেন, সম্যগ্রূপে অর্পণ করেছেন। যা প্রাপ্ত হয়ে শিববিরিঞ্চির বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি। ব্রাহ্মণে চণ্ডেলে করে করে কোলাকুলি, কবে বা ছিল এই রঙ্গ। এই প্রকার প্রেম দান করলেন যে প্রেমের বন্যা থেকে কেউ
বাদ পড়ল না। আদ্যস্য আদিরসস্য যত যস্মাদ, যার থেকে জন্ম প্রকাশ জন্মাদ্যস্য যত, অথবা জন্মাদি ষড়বিকার রহিত স্বাপী, জন্ম মৃত্যু এই জগতে প্রতিটি পার্থিব বস্তু 6 প্রকার বিকার রয়েছে। জায়তে অস্থি বর্ধতে বিপরিণামতে অপক্ষীয়তে নশ্যতে, উৎপন্ন হয়, জন্মগ্রহণ করে, কিছুকাল স্থিতি হয়, পরিবর্তিত হয়, বর্ধিত হয়, আবার পরিণাম জরাদি প্রাপ্ত হয়, তারপরে বিনষ্ট হয়। জায়তে অস্থি বর্ধতে বিপরিণামতে অপক্ষীয়তে নশ্যতে, 60 প্রকার বিকার, 60 প্রকার বিকার প্রতিটি পার্থিব বস্তুর দেখা যায়, কিন্তু ভগবানের মধ্যে এই প্রকার বিকার নাই। তিনি অপবাদ রীতিতে অজ হয়েও ভক্ত বাৎসল্যবশত ভক্তকে কারুণ্য সিঞ্চন করবার জন্যে তিনি জন্মগ্রহণ করেন। তাই জন্মাদি ষড়বিকার রহিত স্বাপী জন্মযস্য যতঃ শ্রী জগন্নাথ মিশ্র গৃহে জন্ম প্রকাশ। অদ্য অস্য বিশ্বে জগন্নাথ মিশ্রস্য গৃহে জন্ম প্রকাশ। জগন্নাথ মিশ্রের গৃহে জন্মগ্রহণ করলেন। জন্মাদ্যস্য যত অণময়াদিতরত, নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করলেন। মায়াপুর হেন গ্রাম ত্রিভুবনে নাই, जहीं अवतीर्ण हईल चैतन्य महाप्रभु जगते अवतीर्ण हलेन। আর অবতীর্ণ হয়ে নবদ্বীপ ধামে তিনি বাল্যলীলা আদি সংগঠন করলেন, বিদ্যার বিলাস করলেন। তারপরে সেখানে নবদ্বীপবাসী জীবগণকে তিনি তার স্বরূপ প্রকাশ করে প্রেমদান করবার পরে অণময়াদিতরত, অণময়াদ অনুপশ্চাদয়াদ আগচ্ছদিতরত 24 বৎসর পর্যন্ত নবদ্বীপ ধামে গার্হস্থ্য লীলা করবার পরে তিনি সন্ন্যাস গ্রহণ করে ইতরত অন্যত্র মাতৃয়াজ্ঞা পালন করে তিনি সন্ন্যাস গ্রহণ করে কোথায় গেলেন? নীলাচলে। অণময়াদিতরত। কেন নীলাচলে গেলেন সন্ন্যাস গ্রহণ করে? বলে অর্থে সভিজ্ঞ সরা, অর্থেষু শ্রী রাধা প্রেম ঋণ কার্যেষু। শ্রী রাধার প্রেম ঋণ শোধ করতে হবে, যে রাধারানীর প্রেম ঋণ শোধ করতে হবে। সেই রাস রজনীতে রসব্রহ্ম তাকে গোপীগণ যেভাবে আরাধনা করেছিলেন, পতি সুতান বয় ভ্রাতৃবান্ধবা নাতি বিলঙ্ঘতে তচ্যুতাগত, পতি সুতান বয় ভ্রাতৃবান্ধবা মতি বিলঙ্ঘতে তচ্যুতাগত। গতে বেদস্তব গীত মোহিতা চিতব যোষিত কষ্টয়ে মিশি। গতে বেদস্তব গীত মোহিতা চিতব যোষিত কষ্টয়ে মিশি। সেই বংশী গীতে বেণু রবেতে সমাকৃষ্ট চিত্তা গোপাঙ্গ নাগণ্যে এসে তাদের সর্বস্ব ধৈর্য লজ্জা আদি বিসর্জন দিয়ে নন্দনন্দন শ্যামসুন্দরকে যেই প্রকার পরমানন্দের সঞ্চার করেছিলেন, আনন্দ ব্রহ্মকে রসব্রহ্মকে রসে আপ্লুত করেছিলেন, রসে অবগাহন করিয়েছিলেন। আর সেই রসেতে আপ্লুত হয়ে রসব্রহ্ম তিনি এই প্রকার আত্মসমর্পণ করে দিয়েছিলেন, আত্মবিক্রয় করে দিয়েছিলেন, প্রেমেতে এই প্রকার ঋণী হয়ে গিয়েছিলেন। বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানীকে বললেন, হে স্বামিনী, তোমার প্রেমে আমি চির ঋণী থেকে গেলাম। তোমাদের যে সমর্থরতির প্রেম, এই প্রেমের ঋণ পরিশোধ করতে আমি পারবো না। এই প্রেমের ঋণ পরিশোধ করবার সামর্থ্য আমার নাই। তাই দেখো, ঋণদাতা
ঋণ গ্রহীতা, যে ঋণ গ্রহণ করে তাকে তো কোনো কিছু বন্ধক রেখে ঋণ গ্রহণ করতে হয়, এমনি তো কেউ ঋণ দেয় না। তাই স্বামিনী শ্যামসুন্দর স্বামিনীকে বললেন, হে রাধে, তোমার কাছে আমি আমার এই চূড়া বাঁশি বন্ধক রেখে গেলাম। নিকুঞ্জের মধ্যে স্বামিনীর চরণ কমল বন্দন করে ঋণগ্রস্ত শ্যামসুন্দর বললেন, হে স্বামিনী, আচ্ছা এই জগতে ঋণ গ্রহণ করতে গেলে কোনো না কোনো পেপারে সিগনেচার করে নিতে হয় না? তো যাবক রসের দ্বারা শ্রী শ্যামসুন্দর শ্রী রাধার চরণ কমলে অলক্তক দিয়ে নিজের নাম লিখে দিলেন। বললেন, আমি সই করলাম, ঋণী থেকে গেলাম, আর তোমার কাছে চূড়া বাঁশি বন্ধক রেখে গেলাম। তোমার এই ঋণ পরিশোধ করবার জন্যে আমি শ্রীকৃষ্ণ স্বরূপে যতবার ঋণ পরিশোধ করবার চেষ্টা করেছি, ঋণের বোঝার পরিবর্ধিত হয়ে গিয়েছে, তাই ঋণ আমি পরিশোধ করতে পারলাম না। কিন্তু আমি সত্য সংকল্প, সত্য প্রতিষ্ঠিত, কৃষ্ণ সত্যমাত্র প্রতিষ্ঠিতে, তস্মাৎ সত্যস্য সত্যয়ং বাসুদেব সনাতন। আমি সত্য আমার নিদান স্বরূপ, সত্য আমার আশ্রিত। তাই আমি যদি সত্যভ্রষ্ট হই, তাহলে জগতের সত্যের অধিষ্ঠান থাকবে না। তাই আমি প্রতিজ্ঞা যে করেছিলাম, সেই প্রতিজ্ঞার প্রতিপালন করব আমি, তোমাদের ঋণ পরিশোধ করব আমি। কিন্তু কৃষ্ণ স্বরূপে পরিশোধ করবার প্রযত্ন করেও বিফল হয়েছি, কৃষ্ণ স্বরূপে তোমাদের ঋণ শোধ করতে পারলাম না। আচ্ছা, কেউ যদি প্রচুর ঋণ গ্রহণ করে, তাহলে যদি আপনি কোটি টাকার ঋণ গ্রহণ করেন, তাহলে একা খেটে কি শোধ করতে পারবেন? তো কেউ যদি প্রচুর ঋণ গ্রহণ করে, সে যেমন একার প্রযত্নে শোধ করতে পারে না, তেমনি নন্দনন্দন শ্যামসুন্দর বৃষভানুনন্দিনীর কাছে এই প্রকার প্রেমের ঋণী হয়ে গেলেন যে একা শোধ করবার সামর্থ্য নাই। তাই পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতার ভক্তাক্ষম নমামি ভক্ত শক্তিকম, 5 ভাগে নিজেকে বিভক্ত করে সেই রাধার গুণমহিমা কীর্তন করে সেই রাধার প্রেম ঋণ পরিশোধ করবার জন্যে সন্ন্যাস গ্রহণ করছেন। আর যদি আপনি প্রচুর ঋণ গ্রহণ করেন, তাহলে দেশে খাটলে কি হবে? তাহলে বিদেশ যেতে হবে। তাই নন্দনন্দন শ্যামসুন্দর রাধারানীর চরণ কমল বন্দন করে বলছেন, হে স্বামিনী, তোমার প্রেমে আমি ঋণী। তাই কি করব জানো? প্রেমে ঋণী হইয়া এলো পলাইয়া যমুনা হইয়া পার। প্রেমে ঋণী হইয়া এলো পালাইয়া যমুনা হইয়া পার। প্রেমের ঋণী হইয়া এলো পালাইয়া যমুনা হইয়া পার। যমুনা হইয়া পার। আর গোপকোলা ছাড়ি এলো না দে পুরী, গোপকোলা ছাড়ি এলো না দে পুরী, দেজ কোলে অবতার। গোপকোলে ছিলেন গোঠের রাখাল, হলেন দ্বিজের ছাওয়াল। আর রাধারানীকে বলছেন, হে রাই, আমার বংশী দুটি হাতে রয়েছে, তো তাই তোমার ঋণ শোধ করবো কেমন করে? কেউ যদি হাত বাঁধা থাকে তাহলে কি খাটতে পারে, ঋণ শোধ করতে পারে? তাই রাধারানীর কাছে বংশীটা রেখে দিয়ে এসে বললেন, শ্যামসুন্দর, হে স্বামিনী, শোনো, আমি তোমার ঋণ শোধ করবো কেমন করে জানো? অনময়াদিতরত নীলাচলে গিয়ে সন্ন্যাস গ্রহণ করে, সন্ন্যাস গ্রহণ করছেন কেন? রাধা প্রেমের ঋণ শোধ করবার জন্যে। আর ঋণ কিভাবে শোধ করছেন জানেন? বলে পাত্র কাউকে বিচার না করে শিবানন্দ সেনের কুকুরের মুখে কৃষ্ণ নাম প্রকট করে, ঝরিখণ্ডে পশুগণের মধ্যে কৃষ্ণ নাম প্রকট করে শ্রী রাধা প্রেমের ঋণ পরিশোধ করছেন। আর বলছেন, যখন রাধা প্রেমের ঋণ পরিশোধ করে সেই প্রেম বিতরণ করতে আসলেন, আরেকটা পৃষ্ঠভূমি রচনা করেছেন রসিকাচার্যগণ। বললেন, নন্দনন্দন শ্যামসুন্দর ব্রজে তার প্রসিদ্ধ হয়েছে চোর বলে। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গনানাম চ দুকুল চৌরম। ব্রজে
गोपाङ्गनानां च अनेक जन्मार्जित पापचौरं चौराग्रगण्यां पुरुषं नमामि। जित पापचौरं श्रीराधिकाया हृदयाश्च चौरं गोपाङ्गनानां च दुकूलचौरम् नाम च दुकूलचौरम् अनेक जन्मार्जित पापचौरं चौराग्रगण्यां पुरुषं नमामि। চুরি করতে করতে চুরি করায় পরম পারঙ্গত হয়ে গিয়েছে। আচ্ছা, ছোটবেলা কি ভালো লাগে বলে, ছোটবেলা তো ননি মাখন চুরি করেছে, বড় হতে আর ননি মাখনের রুচি নাই, মাখন খাওয়ার আর ইচ্ছা নাই। তা বড় হতে কি ইচ্ছা হয়েছে বলে, এবার ধন সম্পত্তি চুরি করার ইচ্ছা হয়েছে। তো ধন সম্পত্তি চুরি করবেন, ধন কোথায় রয়েছে বললেন, বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানীর হৃদয় ভাণ্ডারে অফুরন্ত প্রেম ধন রয়েছে, আর সেই প্রেম ধন অপহরণ করতে হবে, চুরি করতে হবে। আর প্রেম ধন চুরি করতে গেলে যারা বড় চোর হয়, পাকা চোর হয়, তারা কখনো নিজে একা যায় না, প্রথমে যায় না, তার চেলাকে পাঠায়। তো নন্দনন্দন শ্যামসুন্দর কি করলেন, বেনু রূপী তস্করকে প্রেরণ করলেন। বেনুতে ফুৎকার ভরলেন, বংশীন্যস্ত মধুর কিশলাম উজ্জ্বলম চন্দ্রকেন, উজ্জ্বল অধরে বেনু নাদ করলেন। আর বেনু নাদ করে সেই বেনুর ধ্বনি গোপাঙ্গ নাগনের কর্ণে যখন প্রবিষ্ট হলো, বেনু নাদ করলেন, আর বেনুর ধ্বনি কি করলো বলে, গোপীগণের কর্ণরন্ধ্রে প্রবিষ্ট হয়ে তাদের দেহ গৃহস্মৃতি অপহরণ করে নিল। বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানীর হৃদয় ভাণ্ডার লুণ্ঠন করে সেই তস্কর বেনুর রব সে কি করলো বলে, কানের ভিতর দিয়া মারামে পশিল গো, কানের ভিতর দিয়া মারামে পশিল গো, আকুল করিল মন প্রাণ, আকুল দিয়া মরমে প্রবিষ্ট হল গোপাঙ্গনাগণের, গোপাঙ্গনা শিরোমণি রাধারানীর হৃদয় ধন লুণ্ঠন করে সেই তস্কর বেনুর রব চৌরজার শিখামণি শ্যামসুন্দরের চরণ সন্নিধানে উপনীত করে দিলেন। সম্পত্তি আহরণ করা হয়ে গিয়েছে, আর কেউ যদি প্রচুর ধন সম্পত্তি লুণ্ঠন করে সে কি তাহলে আর দেশে থাকে? তখন সে বিদেশে চলে যায়। তাই শ্রীরাধার হৃদয় ধন লুণ্ঠন করে শ্যামসুন্দর কি করলেন, প্রেম ধন লইয়া এল পলাইয়া যমুনা হইয়া পার, প্রেম ধন লইয়া পলাইয়া যমুনা হইয়া, আর গোপকুল ছাড়ি এল না দে পুরী, बोले अवतार गोपकुला छाड़ी एलना दे पूरी दिजा बोले अवतार,
আচ্ছা, ঠিকানা চেঞ্জ হয়ে গিয়েছে, আধার কার্ডের ঠিকানা চেঞ্জ হয়ে গিয়েছে, ভালো করে শুনুন। তাহলে প্রথমে ঠিকানা কোথায় ছিল? নন্দ গোকুলে, গোঠের রাখাল হিসাবে নন্দ মহারাজের পুত্র, আধার কার্ডের ঠিকানা। এখন কে হয়েছে? জগন্নাথ মিশ্রের তনয় বিশ্বম্ভর মিশ্র, ঠিকানা চেঞ্জ হয়ে গিয়েছে। চোর যদি ঠিকানা চেঞ্জ করে নেয় তাহলে, আচ্ছা ভালো করে শুনুন, চুরি করেছে, কার ঘরে চুরি হয়েছে? যদি সামান্য লোকের ঘরে চুরি হয় তাহলে চোর, পুলিশ কিন্তু এত খোঁজাখুঁজি করে না। আপনি ঠিক ছিল তো, আপনি কিছু, যদি সামান্য লোকের ঘরে চুরি হয় তাহলে চোর, পুলিশ অত বেশি প্রযত্ন করে খোঁজে না। কিন্তু যদি কোনো বিশেষ ব্যক্তির ঘরে চুরি হয়, মন্ত্রীর ঘরে চুরি হয়, এমএলএর ঘরে চুরি হয়, তাহলে স্পেশাল এসআইটি গঠন করে পুলিশ খোঁজাখুঁজি করে। তো চুরি হয়েছে কার? বলে বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানীর হৃদয় ধন লুণ্ঠন হয়েছে। হ্যাঁ, রাজকন্যার হৃদয় ভাণ্ডার লুণ্ঠন হয়ে গিয়েছে। তাই ভগবান শ্যামসুন্দর, চোর চিন্তা করলো যে এখানে থাকলে প্রথমে আমাকে ধরবে, তাই ইদম স্থানম পরিত্যাজ্যম বিদেশম গম্যতে ময়াম, চুরির মাল নিয়ে আমি বিদেশে চলে যাব। বলে বিদেশে গেলেও যে স্পেশাল এসআইটি গঠন করে সরকার ফিরিয়ে আনতে পারে। তো সেই জন্য চিন্তা করলেন যে আমাকে শুধু ঠিকানা চেঞ্জ করলে হবে না, স্বরূপটাও পরিবর্তন করে নিতে হবে। বিদেশে গিয়ে প্রথমে লোকে নাম পরিবর্তন করে, তারপরে প্লাস্টিক সার্জারি করে নিজের অবয়বটাও পরিবর্তন করে। তুমি কালো ছেলে গৌর হলে, কালো ছেলে গৌর হলে, গৌর হলে কে বাসনা মনে করি, গৌর হলে বাসনা মনে করি, এসমরের মন্দিরে শ্রী গৌর হরি, এসমরের মন্দিরে শ্রী গৌর হরি। কালো ছিল গৌর হলো, প্লাস্টিক সার্জারি করে পুরা স্বরূপের চেঞ্জ হয়ে গিয়েছে। এখন বলছেন যে যদি কেউ ধরতে আসে বলবো চুরি হয়েছে বৃন্দাবনে, চোর খুঁজতে এসেছো নবদ্বীপে। আবার চোর তোমাদের ছিল কালো, আর আমি একেবারে উজ্জ্বল বর্ণ গৌরবর দেহম, বিলসিত নিরবধি ভাব বিদেহম। কি হয়েছে? মদন মোহন তনু গৌরাঙ্গ সুন্দর, গৌরাঙ্গ সুন্দর, মদন মোহন তনু মহান তনু, ললাটে তিলক মদন মোহন তনু গৌরাঙ্গ সুন্দর, মদন মোহন তনু গৌরাঙ্গ সুন্দর, কোটিল ত্রিকঞ্চ বসন শোভে, আয়ত নয়ন দুই পরম চঞ্চল, আর মদন মোহন তনু গৌরাঙ্গ সুন্দর। এই মিউজিক নিচ্ছ না কেন তোমরা?
কালকে বসতে হবে। সচিনন্দন গৌর হরি। কালো ছিলেন গৌর হলেন, নাম পরিবর্তন হয়ে গেছে, স্বরূপের পরিবর্তন হয়ে গিয়েছে। এখন বিচার করছেন যে চোর যদি ধরতে আসে, আচ্ছা চুরি যার হয়েছে সে তো সামান্য ব্যক্তি নয়। আচ্ছা যখন বড় কোনো চুরি হয়, ডাকাতি হয়, স্মাগলিং হয়, তখন কিন্তু পুলিশের বেশে ইনভেস্টিগেশন করে না। সিবিআই সিআইডি তারা পুলিশের বেশ ধারণ করে ইনভেস্টিগেশন করতে আসে না, বেশটা পরিবর্তন করে আসে। তো চুরি হয়েছে কার? বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানীর হৃদয় ধন। আর পুলিশ কারা? বলে অষ্টসখী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, রঙ্গদেবী, সুদেবিকা। এরা তাদের স্বরূপ পরিবর্তন করে ললিতা দেবী, বিশাখা সখী, তারা স্বরূপ দামোদর, রায় রামানন্দ আদি ইত্যাদি রূপে এসেছেন চোর ধরতে। এবার চোর মনে মনে বিচার করছেন যে আমি বলে দেবো তোমাদের চুরি হয়েছে বৃন্দাবনে, তোমরা এখানে এসেছো। আরে আমি তো এক হচ্ছে ব্রাহ্মণের ঘরের ছেলে। বলে ব্রাহ্মণ হলেও চোর? কেউ যদি বলে ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণের কুলে জন্মগ্রহণ করেছেন, দ্বিজের ছাওয়াল হলেন, তো ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করছে বলে ব্রাহ্মণ হলেই যে চুরি করবেন এমন কোনো গ্যারেন্টি নাই। সেই জন্য বললেন না, শুধু ব্রাহ্মণ থাকলে হবে না, সন্ন্যাসী হয়ে যেতে হবে, সাধু হয়ে যেতে হবে। সাধু হলে লোক চোর বলে সন্দেহ করবে না। তাহলে এত বলি প্রভু মোর করিল সন্ন্যাস, সাধু হয়ে গিয়েছে। এখন সাধু হলেও যদি চুরির মাল ঘরে থাকে তাহলে কিন্তু ধরা পড়ে যাবে। সেই জন্য চিন্তা করলেন যে চুরির মাল ঘরে রাখা যাবে না। তাহলে চুরির সম্পত্তি কি? রাধার হৃদয়ের প্রেম ধন চুরি করেছিলেন, আর চুরি করা সম্পত্তি, চুরির মাল যদি ঘরে থাকে তাহলে ধরা পড়ে যাবে। সেই জন্য চুরির মাল আর ঘরে রাখা যাবে না। কি করতে হবে? এগুলোকে বিতরণ করে দিতে হবে। আচ্ছা কেউ যদি খেটে উপার্জন করত তাহলে বিতরণ করতে, যে লোককে জেনে শুনে দিত যে আমার এত কষ্টের সম্পত্তি, এই লোকটাকে তো বই নষ্ট করে দেবে না তো। কিন্তু যদি চুরির মাল হয় তাহলে অকাতরে বিতরণ করতে পারে, যাকে তাকে দিয়ে দেবে। তো শ্রীরাধার হৃদয় ধন অপহরণ করে নিয়ে এসেছেন, কিন্তু বিতরণ করবেন কাকে? বলে এত সম্পত্তি যে একজন দুজনকে দিলেও বিতরণ করা হবে না। যাদের প্রচুর বস্তাবন্দি নোট আছে তারা একলা ব্যাংকে জমা দিলে নেবে না, বহু লোকের মাধ্যমে দিতে হবে। তো চিন্তা করলেন পঞ্চতত্ত্ব রূপে দেব আর সকলকে দেব, পাত্র অপাত্র বিচার না করে চুরির মাল সকলকে বিতরণ করলেন। গৌর নিত্যানন্দের নাই এসব বিচার, নাম লইলে প্রেমে দেন বহে অশ্রুধার।
তাই সেই ব্রজ প্রেম বিতরণ করবার জন্যে, রাই প্রেমের রাধা প্রেমের ঋণ শোধ করবার জন্যে ভগবান চৈতন্য মহাপ্রভু আসলেন। অণময়াদিতরতশ্চার্থে সভিজ্ঞ সরাট অর্থেষু শ্রী রাধা প্রেম ঋণ কার্যেষু, রাধার প্রেম ঋণ শোধ করবার জন্যে শ্যামসুন্দর কি বলছেন, রাধারানীকে বলছেন, হে রাধে শোনো। শ্যামসুন্দর বললেন, রাধারানী বলছেন সেই শ্যামসুন্দরকে যে দেখো তুমি তো হরি, তোমার হরণ করা স্বভাব, বিতরণ করা তোমার স্বভাবই নাই। যে কেবল খেতে জানে, খাওয়াতে জানে না, তাকে যদি আপনি এক বালতি লাফড়া পরিবেশন করতে যান, 1000 লোককে পরিবেশন করেও বেশি করে দেবে। তা কৃপণ ব্যক্তি কখনো বিতরণ করতে জানে না। শ্যামসুন্দরকে রাধারানী বলছেন, হে শ্যামসুন্দর দেখো তোমার স্বভাবে বিতরণ করা নাই, তুমি হরণ করতেই জানো, হরি হরতি ইতি হরি, কিন্তু তুমি আমার স্বভাবটা দিচ্ছি, তুমি জগতের জীবের কাছে ইচ্ছা হয়েছে তো বিতরণ করবার। ভগবান শ্যামসুন্দর মনে মনে চিন্তা করছেন, অনর্পিত চরিম চিরাত করুণা অবতীর্ণ কলৌ, কোনোদিন অর্পণ করা হয় না এমন একটা বস্তু অর্পণ করব, কিন্তু সে বস্তুটা তার নিজের নয়। তাই বললেন, আচ্ছা কেউ যদি ভান্ডারা দিতে ইচ্ছা করে আর যদি তার নিজের পয়সা না থাকে তাহলে তাকে চুরি করতে হবে। তো শ্যামসুন্দর চুরি করলেন, চুরি করে বিতরণ করতে আসলেন। আচ্ছা চোর যদি কম্বল বাঁটতে আসে কেউ নেবে? বলে চুরির মাল নিলে আমার এলিগেশন লাগিয়ে আমাকেও জেলে যেতে হবে। তাহলে চোর বিতরণ করলে কেউ নিতে আসবে না। এক তো চোরের স্বভাব বিতরণ করা নাই। রাধারানী বলছেন যে আমার স্বভাবটা তোমাকে দিলাম। রাধারানী বর্ষানেওয়ালি, বর্ষণ করেন কৃপামৃত। তো শ্যামসুন্দরকে বলছেন আমার স্বভাবটা দিচ্ছি, নিয়ে গিয়ে অন্তত বিতরণ করো। সারা জীবন তো চুরি করেছো, অনন্ত ব্রহ্মাণ্ডের অধীশ্বর হয়ে অনাদিকাল থেকে এত সম্পদ তোমার আছে, তবুও শুধু চুরি করেছো। ভক্তের মন হরণ করেছো, ধন হরণ করেছো, জীবন হরণ করেছো, যৌবন হরণ করেছো, সংসার হরণ করেছো, শুধু হরণ করতেই আছো। তো বিতরণ করো, তোমার স্বভাবে নেই, আমার স্বভাবটা দিচ্ছি, নিয়ে যাও। এবার চোর বিতরণ করতে এসেছে, কিন্তু চোরের বেশে যদি বিতরণ করতে আসে তাহলে হবে? বিতরণ করতে এসেও চোর যখন ভান্ডারা শুরু করেছে, কেউ প্রসাদ নিচ্ছে না, বলে চুরির মাল খাওয়ার, আমাদের ব্ল্যাক মানিকে হোয়াইট করবার জন্য এসেছে, বাবা আমার এই ধনের প্রয়োজন নেই, লোকে নিচ্ছে না। সেই জন্য কী করলেন, রাধারানীকে বলছেন, হে রাই তোমার স্বভাবটা শুধু দিলে হবে না, এবার অঙ্গ কান্তিটাও দিতে হবে। এই চোরের বেশে আর বিতরণ করা যাচ্ছে না। তোমার প্রেমের ঋণ শোধ করবো আমি কেমন করে জানো? এই হাতে দুটি বাঁশি রয়েছে, বাঁশিটা রেখে দিলাম, আর এই কালো বরণ পরিত্যাগ করে, তাই কালো বরণ আমি করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি আমি ত্যাজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি। করিব ধারণ, তোমার অঙ্গের तब नाम लैया कांदिया कांदिया, कांदिया कांदिया अश्रु जाले हवा श्रांति, अश्रु जाले हवा श्रांति। अश्रु जाले हव श्रांति, अश्रु जाले मिली भक्त गण करिब कीर्तन, राधा राधा ध्वनि कोई, मिली भक्त आज নবদ্বীপে এসে রাধারানীর মহিমা প্রকাশ করবার জন্য গৌর সুন্দর এসেছেন। রাধার প্রেম ঋণ শোধ করতে হবে, তো তার মহিমা গায়ন করছেন। বলে একা গাইলে হবে না, সকল জীবকে শ্রী রাধা প্রেমে, রাধার প্রেমে আপ্লুত করবার জন্য তিনি কি করলেন, বলে মহাপ্রভু নিজে ভক্তগণের সঙ্গে শ্রী রাধার যশ গাথা কীর্তন করলেন। মিলি ভক্তগণ করিব কীর্তন,
राधा राधा कोई कोई मिली আর খানে খানে আছে কানে রাবা পড়ি ভেবে তব ভাবে প্রেম ভাব স্বভাবে ছাড়িব দেহ আর ভেবে তব ভাবে প্রেম ভাব স্বভাবে ছাড়িব দেহ ত্যাজিব শিকার অবদণ্ডধার ত্যাজিব অবদণ্ডধার কিবে হারিবে কেহ এই তাকাও কি করছেন বলে বংশী করের বংশী পরিত্যাগ করে হব দণ্ডধর বাঁশিটা তোমার কাছে রাধারানী নিকুঞ্জ বন্ধক রেখে দিয়েছেন আর রাধা প্রেমের ঋণ শোধ করবার জন্য সন্ন্যাস গ্রহণ করে দণ্ডধারী হয়েছেন গৌরহরি দণ্ডধারী গৌরহরি দণ্ডধারী হয়েছেন নিত্যানন্দ প্রভু এসে বলছেন আমরা নিত্যানন্দ প্রভুর স্থানে এসেছি তো এখানে নিত্যানন্দ প্রভু দাস গোস্বামীপাদকে কৃপা করেছিলেন তা নিতাইয়ের কৃপাটা কীরকম নিতাই বলছেন যে হ্যাঁ মহাপ্রভু আরে তুমি রাধা প্রেমের ঋণ শোধ করবার জন্য রাধারানীর প্রেম দিতে এসেছো আর বাঁশিটা দু হাত বন্ধ ছিল বলে বাঁশিটা ফেলে এসেছো আর এখানে এসে আবার একটা বাঁশের দণ্ড নিয়ে নিয়েছো বলে এই দণ্ডটাও খণ্ড খণ্ড করে যমুনায় ফেলে সেই দণ্ড ভাঙা নদীতে ফেলে দিলেন আর বললেন তোমার হাতে কিছু ধারণ করতে হবে না দু হাত ভরে জগৎকে প্রেম দান করো মহাপ্রভু কি করলেন অমূল্য রতন তব প্রেম ধন অযাচকে দিবয়ানি অমূল্য রতন তব প্রেম ধন অযাচকে দিব আর বীরচন্দ্র কহে তবে সে খালাস তবে সে খালাস পাইবে প্রেমের ঋণী পাইবে প্রেমের বীরচন্দ্র কহে তবে সে খালাস পাইবে প্রেমের ঋণী পাইবে প্রেমের তাই প্রেম ঋণ শোধ করবার জন্য নবদ্বীপ ধামে আসলেন এসে সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে গেলেন নরময়াদি করত স্বার্থে সভিজ্ঞ সরাট আর কি করলেন সরাট মানে শেষু অদ্বৈত আদি নিত্যানন্দ অদ্বৈত আদি পরিকরেশু রাড্রি রাজতে শোভতে ইতি সরাট অদ্বৈত নিত্যানন্দ আদি সকলকে নিয়ে সংকীর্তন করে প্রেম দান করলেন অনময়াদি তর্কশ্চার্থে সভিজ্ঞ সরাট তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে ভালো করে বুঝুন খুব সুন্দর অর্থ তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে আদি কবি শ্রী রূপ গোস্বামী গৌড়ীর আদি কবি আদি কবয়ে শ্রী রূপস্য হৃদয়ে পরব্রহ্মের রসঘন ভাব এ যাবৎকাল পর্যন্ত মহাপ্রভুর আগমনের পূর্বে শ্রুতিপ্রস্থান স্মৃতিপ্রস্থান ন্যায়প্রস্থান ছিল মহাপ্রভু এসে শ্রীরূপের হৃদয়ে প্রেরণা দিয়ে ভক্তিরসামৃত সিন্ধু উজ্জ্বল নির্মলী আদি গ্রন্থ রচনা করে রসপ্রস্থান স্থাপন করলেন তাই পরব্রহ্মকে এর পূর্বে লোকে পরব্রহ্মকে ভগবান বলে জেনেছে উপাস্য বস্তু বলে জেনেছে কিন্তু এই প্রকার আস্বাদ্য বস্তু বলে জানে নাই মহাপ্রভু এসে পরব্রহ্মকে আস্বাদ্য করে পরিবেশন করলেন আর শ্রীরূপের কাব্যে তার ছটা পরিবেশিত হলো তাই আদি কবয়ে শ্রীরূপস্য হৃদয়ে রূপ গোস্বামীপাদের হৃদয়ে প্রেরণা দিয়ে হৃদয়স্য প্রেরণায়া হৃদয়ে প্রেরণা দিয়ে তিনি কী করলেন এই দিব্য রসকে পরিবেশন করলেন জগতের কাছে শ্রীরূপ সনাতন আদি গোস্বামীগণ
তারা ত্যক্তা তূর্ণমশেষমণ্ডল সদা প্রতিশনিম তুচ্ছবাদ বুদ্ধাদীন গণেশ কৌ করুণয়া কৌপীন কণ্ঠাশ্রিতৌ গোপী ভাবরসামৃতাব্ধলহরি কল্লোল মগ্নো মুহু বন্দে রূপ সনাতনৌরভুজগো শ্রীজীব গোপালকৌ। পরিকরগণকে দিয়ে সেই রসের প্রচার করলেন। অথবা মহাপ্রভু যে ভগবত নাম ভগবত প্রেম দিতে এসেছেন, সেই ভগবত প্রেম আদি কবি ব্রহ্মা, কবি মানে সৃষ্টি সংরচনাকারী পিতামহ ব্রহ্মা, সে আদিকবি ব্রহ্মা তিনি ব্রহ্ম হরিদাস হয়ে এসেছিলেন। সেই হরিদাসের মধ্যে নাম তত্ত্বকে প্রকাশ করে, নামের মহিমা প্রকাশ করে, তাকে নামাচার্য করে মহাপ্রভু কী করলেন, তিনি ব্রহ্ম হৃদয় আদি কবয়ে সৃষ্টি সংরচনাকারী আদিকবি ব্রহ্মাকে ব্রহ্মা তিনি যখন হরিদাস হয়ে আসলেন, তার মধ্যে নাম তত্ত্বকে প্রকাশ করে যে নামের মহিমা সম্বন্ধে জগতের জীব অবগত হতে পারে না, যে নামের দিব্য মহিমা বড় বড় পণ্ডিতগণ তারা বিচার করেন অনন্তকাল ধরে ত্যাগ তপশ্চর্য আদি করে যে পরব্রহ্মকে প্রাপ্ত হওয়া যায় না, জীব যজ্ঞ তপশ্চর্য আদি করে যে পাপকে নষ্ট করতে পারে না, সেই নাম একবার উচ্চারণ মাত্রেই হেলয়ারটন্তাবেপি কৃতার্থ ন সংশয় সকৃতপি পরিগীতম শ্রদ্ধয়া হেলয় বা ভৃগুবর নরমাত্রম তার কৃষ্ণ নাম। এক কৃষ্ণ নামে যত পাপ হরে পাতকীর সাধ্যি নাই তত পাপ করে। নামের এই প্রকার মহিমা বড় বড় বিদ্বানগণ পর্যন্ত মোহপ্রাপ্ত হয়, কিন্তু মহাপ্রভু সেই নামের মহিমা হরিদাসের হৃদয়ে প্রেরণ করে রোপণ করে আর নামের মাধ্যমে প্রেম দান করে যতক পুরাণ প্রমাণ দেখো না নামের সমান নাই, নামের অতি হইলে প্রেমের উদয় প্রেমেতে হরিকে পাই। ভগবান চৈতন্য মহাপ্রভু নাম তত্ত্ব হরিদাসের হৃদয়ে প্রকাশ করলেন। আর তিনি ব্রহ্ম হৃদয় কবে মহ্যন্তি যৎসূরয় তেজো বাণী মৃদাম যথা বিনিময় যত্র ত্রিসর্গম মৃষা। যার স্বরূপেতে তেজ বাড়ি তার স্বভাব বিনিময় করে দিয়েছে। মহাপ্রভুর নেত্র হইতে নয়নাশ্রু, জলের স্বভাবত স্বভাব শীতস্পর্শবৎ তাপ, জল স্বভাবত শীতল হয়, কিন্তু মহাপ্রভু যখন গম্ভীরার মধ্যে অষ্টঘর্ষণ করছেন, কাহারি বা কব কোথাও কে বোঝে মোর দুঃখ ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক, কাহা যাও কাহা পাও মুরলী বদন, কাহা যাও কাহা পাও শ্রীনন্দনন্দন, এই রূপে যখন বিলাপ করছেন তখন তার নয়ন হইতে নির্গত হয়ে অশ্রুধারা ভূমিতলকে সংক্ষিপ্ত করে দিচ্ছে, নিকটবর্তী ভক্তগণকে পর্যন্ত অভিসিঞ্চিত করে দিচ্ছে। জল তার স্বভাব বিনিময় করে দিয়েছে, মৃত্তিকা তার স্বভাব বিনিময় করে দিয়েছে, প্রস্তর কঠিন প্রস্তর। মহাপ্রভু যখন ভাবাবিষ্ট হয়ে জগন্নাথ মন্দিরের দ্বারদেশে দণ্ডায়মান হয়ে গরুস্তম্ভের পশ্চাতে দণ্ডমান হয়ে যখন সেই জগন্নাথকে দর্শন করেছিলেন, তখন তার অঙ্গুলির চিহ্ন আজও দেয়ালে রয়েছে, আর প্রস্তর বিগলিত হয়ে পদকমলের চিহ্ন অঙ্কিত হয়ে গিয়েছে। মহাপ্রভুর পাদপীঠ জগন্নাথ মন্দিরের বহির্দেশে আজও সুরক্ষিত রাখা রয়েছে। তেজ বারি মৃদাম যথা বিনিময়, মৃত্তিকা তার কঠিনতা পরিহার করে দিয়েছেন। জগন্নাথের অদর্শনে স্নানযাত্রার পরে জগন্নাথের যখন জ্বর হয়েছে, জগন্নাথের অদর্শনে মহাপ্রভু বিরহে উন্মাদ হয়ে উন্মাদিনীর অধিকার নিয়ে প্রলাপ করতে করতে তিনি যখন আলালনাথে গিয়েছেন, আর আলালনাথকে যে দণ্ডবোধ করলেন, সমগ্র প্রস্তর বিগলিত হয়ে মহাপ্রভুর অবয়বের চিহ্ন সেখানে অঙ্কিত হয়ে গিয়েছে, প্রস্তর বিগলিত হয়ে গিয়েছে। মৃদাম বাড়ি জল শীতলতা পরিত্যাগ করে উষ্ণ প্রস্রবণ রূপে মহাপ্রভুর নেত্র থেকে প্রবাহিত হচ্ছে। আর তেজ, তেজটা কীরকম বলে, অকলঙ্ক গৌরচন্দ্র দিলাদর্শন। মহাপ্রভু যেদিন জন্মগ্রহণ করছেন সেদিন গ্রহণ হয়েছে, পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ হয়। পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ হয়েছে কেন বলে, অকলঙ্ক গৌরচন্দ্র শচীগর্ভ সিন্ধু শচীগর্ভ সিন্ধুতে হরিরূপী ইন্দু প্রকাশিত হলেন। শ্রী রাধার ভাবকান্তির দ্যুতি নিয়ে অকলঙ্ক গৌরচন্দ্র যখন দিলা দর্শন, তখন কলঙ্কিত যে সকলঙ্ক ইন্দু তার মুখটা ঢেকে নিয়েছে। মহাপ্রভুর মুখকমল কি প্রকার বলে, মুখপ্রবাহ প্রভাব পরাস্ত কোটি শারদেন্দু মণ্ডলে। তাই আমাদের ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন না, বহু কোটি চন্দ্রাজিনী বদনয় জাল, বদনয় জাল,
ঝলমল 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 করে গৌর গলে বন ফুলের মালা ঝলমল 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 গৌর গলে বন ঝলমল ঝলমল যথা বিনিময় যত্র ত্রিসর্গম মৃষা। যে মহাপ্রভুর স্বরূপের কাছে একবার যদি মহাপ্রভুর স্বরূপ মাধুর্যকে অবলোকন করে তাহলে তার কাছে আর জগতের সৌন্দর্য প্রতীতি হয় না। এই ত্রিজগতের সৌন্দর্য তার কাছে মৃষাবৎ প্রতীত হয়ে যায়। গৌরাঙ্গ মহাপ্রভুর চরণকমল দর্শন করে শ্রীরূপ সনাতনাদি গোস্বামীগণ অপ্রতুল বৈভব বিসর্জন দিয়ে তারা বৃন্দাবনে গিয়ে কেবল চানাচর্বণ করেছে আর সেই প্রেমের আস্বাদন করেছেন। ঠাকুর মহাশ্রী বলছেন, সরল ভোজন দূরেতে পরিহরি ব্রজে গিয়া মাগিয়া খাইব মাধু করি। মহাপ্রভুর স্বরূপের আস্বাদন, মাধুর্যের আস্বাদন যে করেছে তার কাছে ত্রিভুবনের বৈভব ঐশ্বর্য সমস্ত কিছু মৃষা হয়ে গিয়েছে। ধামনা সেন সদা নিরস্ত কুহকম। ধামনা সেই মহাপ্রভুর ধাম, নবদ্বীপ ধাম বৃন্দাবন, মহাপ্রভুর ধাম নবদ্বীপ সদা সর্বদা নিরস্ত কুহকম মায়া কার্যোপলক্ষণম রহিতম নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। ধাম শব্দের তিন প্রকার অর্থ হয়। দেহ গেহ তিট প্রভব ধাম্ন। মহাপ্রভুর দেহ মানে মহাপ্রভুর বিগ্রহ, মহাপ্রভুর স্বরূপ নিত্য অদ্যাপিও সেই লীলা করে গৌর রায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। দেহ গেহ, গেহ মানে আলয়, যোগপীঠ মহাপ্রভুর আবির্ভাবস্থলী, মহাপ্রভুর ধাম সেটি নিত্য। আর প্রভাব মহাপ্রভু যে দিব্য প্রেম দিয়েছেন, দিব্য নাম দিয়েছেন, আজও পর্যন্ত ভক্তগণ সেই নাম কীর্তন করে সেই দিব্য প্রেমে আপ্লুত অন্তঃকরণে তারা ভগবৎ পদারবিন্দের মাধুর্য আস্বাদনে সমর্থ হন। দেহ গেহ তিট প্রভব ধামনি সদা সর্বদা মহাপ্রভুর নাম, মহাপ্রভুর ধাম, মহাপ্রভুর স্বরূপ গৌর নাম, গৌর ধাম, গৌর রূপ গুণ অপরাধ নাহি লয় তারিতে নিপুণ। তারা हमना सदा निरस्त कुहकम सत्यम परम धीमहि। सत्यम सत्यस्वरूपम परम परमेश्वरम धीमहि। সেই সত্যস্বরূপ পরব্রহ্ম গৌর হরিকে বলে সত্যস্বরূপ। দেখুন কৃষ্ণকে সত্য বলে ভাগবতে স্তুতি করা হয়েছে, দেবতাগণ স্তুতি করেছেন। সত্যব্রহ্ম সত্য পরমতি সত্যম সত্যস্য যোনি নিতঞ্চ সত্যে সত্যস্য সত্যম মৃত সত্য নিত্যম সত্যাত্মকম তম পুরুষম প্রপন্না। কৃষ্ণকে সত্য 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 বলে দেবতাগণ স্তুতি করেছেন, কিন্তু কৃষ্ণ সত্য ঠিকই, পরমেশ্বর ঠিকই। ভাগবতের বললেন সত্যম পরম ধীমহি, পরম সত্য নয়। কেননা শ্রীকৃষ্ণের মধ্যেও তিনটা জিনিসের কমি রয়েছে। তিনি রাধারানীর প্রেম কি প্রকার জানেন না, গোপী প্রেম কি প্রকার জানেন না, নিজের মাধুর্য কি প্রকার নিজে জানেন না। রাধা ভাব, গোপী প্রেম, আপন মাধুরী, এই তিন আস্বাদিতে নদে অবতরী। আর রাধাকে বিনা শ্যাম আধা। তাই কৃষ্ণ সত্য কিন্তু পরম সত্য নয়। মহাপ্রভু বলেন পরম সত্য, সত্যম পরম। বলে পরম সত্য রূপে মহাপ্রভুকে কোথায় স্তুতি করা হয়েছে? বলে আমাদের আচার্যগণই করেছেন। নমঃ স্ত্রীকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রয়তে নমঃ। মহাপ্রভু সত্যম পরম ধীমহি, তাকে ধ্যান করি, আমরা তাকে ধ্যান করি। বলে মহাপ্রভু ধ্যান কোথায় করেছেন? ভাগবতে করেছেন মহাপ্রভুর ধ্যান। ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं भृत्यार्तिहं प्रणतपालभवाब्धिपोतं वन्दे महापुरुष ते चरणारविन्दम्।
যাকে প্রণাম করলে প্রণত জনের ভয় হরণকারী হরি। শ্রীকৃষ্ণকে দর্শন করেছিল দুর্যোধনাদি, কিন্তু তথাপি তাদের চিত্তের বিকার দূষিত, অন্তঃকরণ পরিশোধিত হয় নাই, তাদের চিত্তের বিকার নিরাকৃত হয় নাই, তারা ভগবানের মাধুর্য, কৃষ্ণের মাধুর্য আস্বাদন করতে পারে নাই। কিন্তু মহাপ্রভুকে যে দর্শন করেছে, শ্রীঅঙ্গ শ্রীমুখ যেই পায় দর্শন, তার পাপ ক্ষয় হয়, পায় প্রেম ধন। তাই সত্যম সত্যস্বরূপম, হ্যাঁ, পরম পরমেশ্বরম জগন্নাথ বিশ্বস্ব তনয়ম ত্বম বয়ম ধীমহি, সেই সচিনন্দন গৌর হরিকে আমরা ধ্যান করি।